আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা। বাঙালির সবচাইতে প্রিয় খাবার, সবার পরিচিত আলু ভর্তা। আজকে আমি আলু ভর্তা করব। চলেন কিভাবে আলু ভর্তা করতেছি। আলু ভর্তা তো খুব সহজ, সেদ্ধ করলাম, মরিচ পেঁয়াজ একসাথে করে চটকে নিলাম, তো আলু ভর্তা হয়ে গেল। প্রথমে আমি চলে গেলাম আমার কড়াই। আমি শুকনো মরিচ 4-5টা শুকনো মরিচ দেখতেই পাচ্ছেন, 6-7টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি সরিষার তেল দিয়ে। তো ভালোভাবে আমি ভেজে নিব। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে আমার। এখন আমি উঠিয়ে ফেলবো। বেশি ভাজলে হয়ে কি আপনার মরিচটা পুড়ে যায়, পুড়লে কালো হয়ে যায়। তো আমি নামিয়ে ফেলবো। আমার মরিচটা ভাজা হয়ে গেছে, দেখেন ডাটাগুলা সুন্দর করে উঠে আসছে। তো আমি ডাটাগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আমার মরিচটা ভাজা হয়ে গেছে এবং ডাটাও পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমি মরিচের মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিব। দিয়ে হালকা একটু লবণ দিব, দিয়ে আমি ভালো করে একেবারে মিহি করে হাতের সাহায্যে পেঁয়াজটা ও শুকনো মরিচটা আমি ভালোভাবে এই মিক্সড করব। একবারে পেস্ট করে নিব, মাখিয়ে নিব, যাই বলেন থেতলিয়ে নিব সুন্দর করে। আস্তে আস্তে না, একটু জোরে জোরে ডালা দিতে হবে, কারণ তা না হলে আবার মিহি হবে না। এই যে দেখেন একবারে আমার মরিচগুলো ভেঙে গেছে। পেস্টটা আর তেল আমি যে কড়াই ভাজছিলাম ওই কড়াই নিয়েছি, যেহেতু আমি মানে এক্সট্রা তেল দিব না, এই তেলের মধ্যে আমি আলু ভর্তাটা মাখাবো আর কি। দেখতেই পাচ্ছেন আমি সিদ্ধ করে রাখা আলুগুলা নিয়ে নিলাম। বেশি না, আমি এখানে 3টা আলু নিয়েছি। তো আলুগুলাও আমি সিদ্ধ করা আলুগুলো আমি ভালোভাবে চটকিয়ে নিব, ভালো করে মাখিয়ে নিব, যাতে দানা দানা না থাকে। আবার হালকা পাতলা দানা দানা থাকলেও হয় কি ভালো লাগে, এক একজনের এক এক রকম ভালো লাগা। তো এখন আমি কি করব, আমি শুকনো মরিচটার সাথে আলুগুলা ভালোভাবে মাখিয়ে নিব, মিক্সড করব। তো হয়ে গেল আমার আলু ভর্তা। বুঝতেই পারছেন বন্ধুরা, আলু ভর্তা সবার পরিচিত একটা খাবার। সব বাঙালিদের একেবারে মানে যেটা না হইলে নয়, আর চিনে না এরকম কোনো মানুষ নাই, বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ। হয়ে গেছে আমার আলু ভর্তা, শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা, ঝাল ঝাল ভর্তা। আমার ভর্তাটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।